আসসালামু আলাইকুম বন্ধুরা, মাই ওয়ার্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কুশি কাঁটা দিয়ে খুব সহজে এই ফুলগুলো তৈরি করা যায়। এই ফুলগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। বাচ্চাদের জামার গলাতে কুশন কভার এই ফুলগুলো সেট করে দিলে অনেক বেশি সুন্দর দেখা যাবে। আর আমার এই ভিডিওটি কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। এই ফুলগুলো আমি নয়তার সুতা দিয়ে তৈরি করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সুতা দিয়ে তৈরি করতে পারেন। আর আমি হুক নিয়েছি। এই হুকটা যে কোনো সুতার দোকানে এরকম হুক পেয়ে যাবেন। তো শুরুতেই আমি একটা স্লিপ নট করে নিচ্ছি। কিভাবে স্লিপ নট করছি একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। এই যে এভাবে ধরে আমি একটা প্যাচ দিয়ে নিচ্ছি। আমি আবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে ধরে এই যে একটা প্যাচ দিয়ে যে হুকটাকে রিংয়ের ভেতর দিয়ে বের করে নিয়ে আসলাম। আমার একটা চেনও হয়ে গেছে। আমি টোটাল 6টা চেন করব এখানে। ছয়টা চেনের রিং তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি 5টা চেইন করব। এখানে 5টা চেনের মধ্যে 3টা চেন একটা ডাবল ক্রোশেট হিসেবে ধরা হবে, আর 2টা চেইন এক্সট্রা থাকবে। এরপর আমি এই রিংয়ের মধ্যে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, আবার 2টা চেইন করছি, আবার একটা ডাবল ক্রোশেট করব, আবার 2টা চেইন করব, আবার একটা ডাবল ক্রোশেট করব, 2টা চেইন করে নিয়েছি। এখন আবার একটা ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি 8টা ডাবল ক্রোশেট করব টোটাল। এখানে আমার 6টা হয়েছে। আমি আর 2টা করব ডাবল ক্রোশেট, আর প্রত্যেকটা ডাবল ক্রোশেটের মধ্যে আমার 2টা করে চেইন থাকবে। আর একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি আবার 2টা চেইন করব। আমার 8টা হয়ে গেছে। এখন 2টা চেইন করে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব 3 নাম্বার চেনের মধ্যে। জয়েন করে দিয়েছি। আমি এখন একটা স্লিপ স্টিচ দিয়ে 2টা চেনের গ্যাপের মধ্যে হুকটাকে নিয়ে যাব। এখন এখানে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করব। যে হাফ ডাবল ক্রোশেটের পরে 2টা ডাবল ক্রোশেট করব। আর একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আবার আমি একটা হাফ ডাবল ক্রোশেট করব। একই গ্যাপের মধ্যে আমি আরেকটা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন এই একই গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন পরবর্তী যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করব। দুইটা ডাবল ক্রোশেট করব। আরও একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন এখানে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করব, সিঙ্গেল ক্রোশেট করব একটা, পরবর্তী গ্যাপের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। করে এখানে আমি আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব।
দুইটা ডাবল ক্রোশেট করব, হাফ ডাবল ক্রোশেট করব একটা, সিঙ্গেল ক্রোশেট করব একটা, পরের গ্যাপের মধ্যে এক স্লিপ স্টিচ দিয়ে দিব। এভাবে করে আমি এই ফুলটা তৈরি করব। আমি শেষের যে গ্যাপটা আছে আমি এই কাজটা বাকি রেখেছি, এখন দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি, এখন দুইটা ডাবল ক্রোশেট করে নিব। ডাবল ক্রোশেট দুইটা হয়ে গেছে, এখন হাফ ডাবল ক্রোশেট করব একটা, সিঙ্গেল ক্রোশেট করব একটা করে আমি গোড়াতে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতাটাকে কেটে নিব। যে সুতাটাকে কেটে নিয়েছি, এখন সুতাটা আমি হাইড করে দিচ্ছি। যে আমার হয়ে গেছে। আল্লাহ হাফেজ।